হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। কিন্তু আজ আমি একদম ভালো নেই। আজ আমার ভীষণ শরীর খারাপ, মানে শ্বশুরবাড়ি থেকে আসার পর আমার খুব জ্বর হয়েছে। আর কারণ ওদের ওখানে এত গরম যে আমি সহ্য করতে পারিনি, তাই সত্যি সত্যিই বাড়ি এসে আমার জ্বর হয়ে গেল। আর দেখো, আর আমার জ্বর হলে আমার থেকে আমার মেয়ে বেশি কষ্ট পায়। আর আমিও, আর ওর যখন শরীর খারাপ হয় আমি ওকে যেভাবে যত্ন করি, যেভাবে যা করি, ও সেম টু সেম আমার সঙ্গেও তাই করে। আমার যখন জ্বর হয় ও ততটাই আমার মতো ভাবনা চিন্তা করে। আর একটা কি বলতো, যদি মায়ের শরীর খারাপ হয় তো সেই বাড়ির বাচ্চাদেরও ভালো লাগে না। আর যেহেতু আমাদের বাড়িতে আমি আমার মেয়েই থাকি এখানে, তাই জন্য মানে আমাকে ছাড়া আমার মেয়ে মানে একদমই ও মানে কি বলবো, একদমই ওর ভালো লাগে না। আমি যদি চুপ হয়ে যাই ও তাহলে বলবে সারাক্ষণ যে আমি কেন চুপ হয়ে গেলাম, আমার কি হয়েছে। ওর এত চিন্তা আমাকে নিয়ে। আমি যখন মানে আনন্দে থাকি, হাসি খুশি থাকি, ওর তখন খুব ভালো লাগে। মানে এই রকম একটা ব্যাপার। তো এখনও মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে। আমি যদি খেতে না চাইলেও জোর করে আমাকে খাইয়ে দিচ্ছে। নুন চিনির জল কোথায় করে এনে দিচ্ছে, আমি বলছি দিতে হবে না, কিন্তু জোর করে সব দিচ্ছে। আর আমার এতটাই শরীর খারাপ লাগছে যে আমি উঠতেও পারছি না। তো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে এটাও ছোট্ট করে একটু শেয়ার করি। তার জন্য হচ্ছে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো আজকে হচ্ছে আমি রান্না করতে একদমই পারছি না, আর বরমশাই তো কাজে গেছে। আর আমি এখন ক্যালপল খেয়ে দেখো পুরো শুয়ে আছি, মানে আমার আর শরীর আর মানে কি বলে উঠে দাঁড়াতে পারছি না। মানে তবে ক্যালপলটা খাওয়ার পর একটুখানি আমার ভালো লাগছিল। তারপর হচ্ছে অনেক ভাত ছিল আগের দিনের। বরমশাই হচ্ছে ডিম ভেজে নিয়েছে আর পেঁয়াজ কেটে নিয়েছে, কাঁচা লঙ্কা। আর আমার এখন এতটা জ্বর নেই, স্নান টান করে হচ্ছে খেতে বসে গেছি। তো এই জ্বরটা হচ্ছে গরম থেকে এসেছিলো, যার জন্য ক্যালপল একটা খাওয়ার পর তো অনেকটা শরীরটা সুস্থ লাগছিল। তারপর হচ্ছে দুপুরবেলা পান্তা খেয়ে নিলাম তিনজনে। আর এরপর তো সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের পর মা এসছে, মা এখন হচ্ছে চা করলো, আলু ছোলা এগুলো ভাজলো। আর ওইদিকে দেখো মুড়ি মাখাবে বলে মা শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটে নিয়েছে। আর এদিকে দুধ বসিয়েছে, চা করছে। আর এদিকে মুড়ি মাখিয়েছে। আর ভাই গেছিলো একটা জায়গায় ভিডিও করতে, তো ও এখন এসছে সন্ধ্যেবেলা। তো ও আবার বাড়ি চলে যাবে, তাই জন্যই ও বসে আছে। আর এদিকে মেয়েকে বলেছি যে বই খাতা বার করতে, ওইদিকে ডান্স শুরু করে দিয়েছে আর বই খাতা বার করছে। ও সব সময় ওর যা কিছু করো, ও নাচতে খুব ভালোবাসে। আর এখানেও চুপচাপ বসে আছে। ওকে বলছি, ও কী ভাবনা চিন্তা যে করছে জানি না, মানে ভেবে চিনতে বসে এইসব করছে। ওটা না, ওটা মশা। মাথায় হাত কেন রে? এত কিসের চিন্তা তোর? এত কিসের চিন্তা যে মাথায় হাত? ও ভগবান। আর দই খেও না, আর দই খেও না। 250 গ্রাম দই খেয়ে নিলে তুমি বসে বসে একা একা। হ্যাঁ, আমি খাবো না, তুমি খাও। তোমার এটাও আমি খাবো না বাবা, আমি তো অনেকটা খাবো না। তোমার গাল দিয়ে লাল পড়ে, আমার পরে গাল দিয়ে লাল, আমাকে বলতে হবে। আমাদের গাল দিয়ে লাল পড়ে না, লাল পরে আমি খাবো না বাবা, তুমি রাখ, অনেক খাইস।